ওয়েবফ্লো বেশ কিছুদিন আগে কাস্টম এলিমেন্ট নামে নতুন একটা উইজেট রিলিজ করেছে। এই ভিডিওতে আমরা ওই উইজেটটার বেশ কিছু ইউজ কেস দেখব। বেশ কিছু বলতে স্পেসিফিকলি 3টা ইউজ কেস দেখব। সো সবার ফার্স্টেরটা হচ্ছে, লেটসে আমার একটা টাইটেল আছে এখানে, যেটা হচ্ছে H2 টাইটেল। এটা হচ্ছে ওয়েবফ্লোর ডিফল্ট হেডিং। আমার যদি এই টাইটেলের ভেতরে একটা ইমেজ দরকার হয়, আমি কিন্তু এটার ভিতরে কোনো এলিমেন্ট নিতে পারবো না, রাইট? সো ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটা ইমেজ ট্যাগ নিই এবং এখানে আমি একটা আইকন সিলেক্ট করি, এটাতে আমি একটা উইথ দিয়ে দিব। আমি যদি চাই এই ইমেজটা এই টাইটেলটার ভেতরে রাখতে, সেটা কিন্তু পসিবল না, রাইট? বাই ডিফল্ট আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, বাট সে অ্যাকচুয়ালি এটা নিবে না। বাট কাস্টম এলিমেন্টের সাহায্যে আমি যদি একটা H2 এলিমেন্ট ক্রিয়েট করি, আমি কন্ট্রোল ই প্রেস করে ওয়েবফ্লোর কমান্ড বারটা নিয়ে আসলাম, এখান থেকে কাস্টম লিখে সার্চ দিলে এই যে কাস্টম এলিমেন্টটা, এটা আমি ব্যবহার করব। অথবা আপনারা প্লাস চিহ্ন থেকে এই বাম পাশে উপরে প্লাস সাইনটা ক্লিক করে এখান থেকেও নিতে পারেন। সার্চ দিলে এই যে কাস্টম এলিমেন্ট, এই এলিমেন্টটার আমি সেটিং স্টেপ থেকে এটাকে HTML ট্যাগটা আমি বলে দিতে পারবো। এই জিনিসটা খুবই পাওয়ারফুল। সো HTML এ যতগুলো ট্যাগ পসিবল আপনি সবগুলো ট্যাগ এখানে দিতে পারবেন। এই মুহূর্তে আমরা H2 রিলেটেড একটা এক্সাম্পল দেখতে যাচ্ছিলাম। সো এখানে আমি একটা ট্যাগ ইউজ করব, যেটা হবে হচ্ছে H2, এবং এটার ভিতরে টেক্সট হবে এক্স্যাক্টলি এই টেক্সটটা। সো আমি দেখতেছি এই H2, এটা হচ্ছে আমার কাস্টম এলিমেন্ট। এখানে বাম দিকের আইকনটা একটু অন্যরকম, আর এটা হচ্ছে ওয়েবফ্লো ডিফল্ট H2। এই কাস্টম এলিমেন্টের ভিতরে আমার সুবিধা হচ্ছে আমি অ্যাকচুয়ালি মাল্টিপল ডিভ অথবা স্প্যান অথবা লিঙ্ক যা ইচ্ছা নিতে পারবো। সো এটা ট্যাগ থাকবে হচ্ছে H2। আমি এখানে টেক্সটটা সরাসরি সেট না করে আমি এটার ভেতরে আরও এলিমেন্ট নিতে পারি। লেটস সে কন্ট্রোল ই অ্যান্ড দেন টেক্সট ব্লক। এই H2-র ভেতরে কিন্তু টেক্সট ব্লক ইন্টেন্ট করা যাচ্ছে, রাইট? যেটা এই H2-র ক্ষেত্রে পসিবল না। সো এই টেক্সট ব্লকে আমি একটা টেক্সট রাখতে পারি। অ্যাকচুয়ালি এখানে আমি টেক্সট অর্ধেক রাখি। রিড আওয়ার একটা টেক্সট ব্লকে থাকলো, এই টেক্সট ব্লকটাকে আমি ডুপ্লিকেট করলাম, আর একটা টেক্সট ব্লকে পরের লেখাটুক থাকলো, এবং এই দুই টেক্সটের মাঝখানে আমি অ্যাকচুয়ালি এই ইমেজটা রাখতে পারবো। এখন এখানে টেক্সট আছে, মাঝখানে ইমেজ আছে, পরে আরেকটা টেক্সট আছে। এটাকে এখন আমি আমার ইচ্ছা মতো স্টাইল করতে পারি। সো আমরা যে পারপাসটা দেখাতে চাচ্ছিলাম সেটা এখানে ফুলফিল হচ্ছে। আমরা যদি টাইটেল ট্যাগের ভেতরে মাল্টিপল এলিমেন্ট নিতে চাই, তখন আমাদেরকে এই কাস্টম এলিমেন্টটা ব্যবহার করে নিতে হবে। ডিফল্ট যে ওয়েবফ্লোর হেডিং এলিমেন্টটা, সেটা দিয়ে কিন্তু চিলড্রেন অ্যাসাইন করা পসিবল না। সো নেক্সটে এক্সাম্পল দেখবো যেটা, সেটা হচ্ছে একটা টেবিল। এটা অলরেডি প্রিমেড, আমি অলরেডি বানায় রাখছি, কারণ এখন হাতে বানাতে গেলে একটু টাইম বেশি লেগে যাবে। বাট এখানে আইডিয়াটা সেম, পুরো টেবিলটাই অ্যাকচুয়ালি একটা কাস্টম এলিমেন্ট। সো এখানে সবার বাইরে টেবিল ট্যাগটা আছে, HTML টেবিল ট্যাগ। এর ভেতরে টি হেড একটা এলিমেন্ট আছে এবং টি বডি একটা এলিমেন্ট আছে, এবং এর ভেতরে টেবিল রো আছে এবং টেবিল সেল আছে। সো এখানে আমি অ্যাকচুয়ালি টেক্সট ব্যবহার করছি। সো সেটিংসে গেলে এই যে এখানে টেক্সট সেট করা আছে, বাট আপনি অ্যাকচুয়ালি ইচ্ছা করলে এটার চিলড্রেন হিসেবে যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারেন। ইমেজ, টাইটেল, প্যারাগ্রাফ। এই এক্সাম্পলটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আগে কিন্তু ওয়েবফ্লোতে টেবল বানানো পসিবল ছিল না, রাইট? সো আপনি যদি ওয়েবফ্লোতে টেবল লিখে সার্চ দেন, টেবল রিলেটেড কিন্তু কিছু নাই, ট্যাব আছে বাট টেবিল বলতে কিছু নাই। HTML টেবিল আগে বানাইতে হলে আপনাকে থার্ড পার্টি জিনিসপত্র ব্যবহার করা লাগতো, অথবা গ্রিড ব্যবহার করে একটা টেবিল ফেক করা লাগতো। বাট এখন কাস্টম এলিমেন্টের সাহায্যে আপনি অ্যাকচুয়ালি একটা রিয়েল HTML টেবল ক্রিয়েট করতে পারবেন, রাইট? থার্ড যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে আমার ফেভারিট। আমি একটা ফর্ম ট্যাগ নিব আমার এই এলিমেন্টের ঠিক নিচে। সো এই প্যারেন্টটা সিলেক্ট করি, এখানে ফর্ম লিখে সার্চ করি, ফর্ম চলে আসছে। এখানে ফর্মের যে বাটনটা, এই বাটনের টাইপ অ্যাকচুয়ালি সাবমিট করা। লেটস সে এই বাটনের ভেতরে আমার একটা আইকন লাগবে, রাইট? এবং ওই আইকনে আমি একটা কমপ্লেক্স অ্যানিমেশন করাতে চাই। সো এখন কিন্তু এটার ভেতরে সেম প্রবলেম, যে আমি যদি চাই যে এই বাটনের ভেতরে কোনো একটা আইকন চিলড্রেন হিসেবে রাখবো, সেটা কিন্তু পসিবল না, রাইট? আপনি অন্য পন্থা অবলম্বন করতে পারেন, যেমন স্টাইল ট্যাব থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে আইকন অ্যাড করতে পারেন, সেটা একটা ওয়ে। বাট আপনি যদি আরও কিছু কমপ্লেক্স করতে চান, তাহলে কাস্টম এলিমেন্ট আপনাকে হেল্প করবে। সো লেটস সে আমি আবার একটা কাস্টম এলিমেন্ট নিয়ে আসি এখানে। এখন এটাকে ট্যাগ দিব আমি হচ্ছে বাটন। ওকে, এই বাটনটার কাজ যেহেতু হবে হচ্ছে এই ফর্মটাকে সাবমিট করা, সো আমাকে অ্যাকচুয়ালি একটা বাড়তি অ্যাট্রিবিউট অ্যাড করা লাগবে, যেটা হচ্ছে টাইপ, এবং এটার ভ্যালু হবে হচ্ছে সাবমিট। এবং এই বাটনের টেক্সট হবে অ্যাকচুয়ালি সাবমিট। আমাদের পেজের বাটনের জন্য যে ক্লাস নেম আছে, ডিফল্ট ক্লাস নেম, ওই ক্লাস নেমটা অ্যাকচুয়ালি আমি এখানে অ্যাড করবো। বাটন লিখে সার্চ করি, দেখি কি আসে। বাটন প্রাইমারি, কিন্তু পসিবিলিটি অনেক বেড়ে গেল। আমি এটার চিলড্রেন হিসেবে যে কোনো এলিমেন্ট অ্যাড করতে পারি। সো আমি এটার চিলড্রেন হিসেবে যদি একটা ইমেজ অ্যাড করি, ইমেজ হিসেবে যদি আমি একটা আইকন সিলেক্ট করি, লেটস সে এই আইকনটা, এটার সাইজটা একটু আমাকে অ্যাডজাস্ট করা লাগবে। লেটস সে 25 পিক্সেল উইথ, নাইস, লুকস গুড, মেবি এ বিট বিগার, 35, 30। এখানে আমি আরও কিছু স্টাইল অ্যাড করতে পারি, জাস্ট ফ্লেক্স করে একটু গ্যাপটা বাড়ানোর জন্য।
10 পিক্সেল। সো এখন কিন্তু এই বাটনে আমি একটা চিলড্রেন হিসেবে ইমেজ অ্যাড করলাম, বাট আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এবং এই বাটন অ্যাকচুয়ালি আগের বাটনের মতোই বিহেভ করবে। যদিও এখানে ছোট্ট কিছু প্রবলেম হবে, যেমন এই সাবমিট বাটনে ক্লিক করলে সে একটা স্টেট দেখায় যে সাবমিটিং, ওইসব জিনিস আবার তখন আপনাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাস্টমভাবে হ্যান্ডেল করা লাগবে, বাট ডিজাইন এর ক্ষেত্রে পসিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে। সো কাস্টম এলিমেন্ট খুবই হেল্পফুল একটা এলিমেন্ট, এবং আপনি যদি এটাকে প্রপারলি ব্যবহার করেন সাইট ডেভেলপমেন্টের সময়, আপনার সাইট ডেভেলপমেন্টের টাইম অনেক কমে আসবে।